মাত্র 24 ঘন্টার মধ্যেই উলটপালট। একদমই তাই। মুর্শিদাবাদের ডোমকল জাতীয় কংগ্রেসের বেশ কিছু সদস্য, যারা যুব থেকে জেইউপি অর্থাৎ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের দলে যোগদান করেছিলেন। আর যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই তারা তাদের ভুল বুঝতে পারে এবং পুনরায় তাদের জাতীয় কংগ্রেসে ফিরে আসে। তারা জানিয়েছেন যে কারণে তারা যোগদান করেছিলেন, মূলত বর্তমানে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরোধিতার কারণেই এই জেইউপিতে যোগদান। তবে যোগদানের পরেই দেখা যাচ্ছে হুমায়ুনের দল কার্যত এই বিজেপি এবং তৃণমূলের হয়েই কথা বলছে, আর সেই অভিযোগ তুলেই পুনরায় কংগ্রেসে যোগদান করলেন। আর যোগদানের পরে কি বললেন তারা, শুনবো তাদের বক্তব্য। জেইউপিতে গিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম তারা শাসক দলের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু এখন দেখছি যে হুমায়ুন কবির আছেন, তিনি শাসক দলকে নিব তাই বলছেন, মানে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। মানে বলছে বিজেপি অথবা তৃণমূল তাদের সঙ্গে করবে, এবং যারা বিরোধী আছে তাদের সঙ্গে কাছে না নিয়ে তাদের বিরুদ্ধে কটূক্তি করছে। যেমন কংগ্রেস হোক বা সিপিআইএম হোক বা আইএসএফ হোক, এমনকি নওশাদ সিদ্দিকের মতন নেতাকে তিনি কটূক্তি করছেন, তুইতকারি করছেন, তার দাড়ি নিয়ে কথা বলছেন। তো এইসব দেখার পর আমার মনে হলো যে না, এই দলে গিয়ে আমি ভুল করেছি, আমি হয়তো আবেগে চলে গেছিলাম, সেই জন্য 24 ঘন্টা আমি থাকতে পারলাম না, তাই আমি ভারতীয় জাতীয় কংগ্রেসে আবার ফিরে এলাম। ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম তিনিও কি জানালেন, শুনুন তার বক্তব্য। এদেরকে ভুল বুঝিয়ে জেইউপির কয়েকটা স্বঘোষিত লিডার, নিজে মানে না গায়ে মানে না নিজে মোড়ল বলে, তাদের মিথ্যা প্রতিশ্রুতি, তাদেরকে ভুল বুঝিয়ে দলে সামিল করেছিল। 24 ঘন্টা যেতে না যেতে তাদেরকে আবার জাতীয় কংগ্রেসে নিয়ে আসার উদ্দেশ্যে এখানে জামায়াত হয়েছে, এবং আজকে জাতীয় কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসলো।